দেশীয় কিছু ফুটবলারকে বাদ দেওয়ার কারণেই মিশুকি গায়ে হাত তুলেছিলেন জেরার্ড জনসের। এরপর তো তাকে সরিয়ে দিতে দুবার ভাবার কথা নয়, তবুও মিশু নিজ দায়িত্বে এখন পর্যন্ত বহাল। মিশুর এই শক্তির উৎস কি? কে বলে সিন্ডিকেট অদৃশ্য, মিশু তো প্রকাশ্য। যার কাছে পুরো দেশের ফুটবলে কি জিম্মি হয়ে আছে কিনা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্ন উঠবেই না কেন? পুরো একটা দেশের ফুটবল সমর্থকরা মিশুর বিরুদ্ধে, তবুও মিশু বুক চিতিয়ে দাঁড়িয়ে চলছেন নিজের হামারা মর্জিতে, কাউকে কোনো কিছুর তোয়াক্কা করছেন না। সহকারী কোচ হয়েও হেড কোচের গায়ে হাত তুলছেন। চলুন টিম হোটেলে কি ঘটেছিল হেড কোচ আর সহকারী কোচের মাঝে, প্রকৃত কারণ অনুসন্ধান করা যাক। একটু পেছনে ফিরে আসি। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচে সবাইকে অবাক করে ডাগআউটে দাঁড়িয়ে সহকারী কোচ আতিকুর রহমান মিশু আর হেড কোচ সহকারী কোচের ভূমিকায়। পুরো টুর্নামেন্ট জুড়ে মিশু নিজের ইচ্ছে মতো দল পরিচালনা করেছেন, আর মিশুই ডেকলান সুলিভানের মতো ফুটবলারকে বাইরে রেখে নিজের পছন্দের ফুটবলারগুলোকে খেলিয়ে চলেছেন, এমন অভিযোগও আছে। অভিযোগ আমলে নিতে আপনি বাধ্য, কারণ এই দেশে ডেকলানের মতো ফুটবলার বয়সভিত্তিক দলে একটিও কি দেখাতে পারবেন? ডেকলান এমন একজন ফুটবলার যাকে আপনি 4-4-2 ফরমেশনের রাইট ব্যাকে খেলাতে পারবেন। ম্যাচ চলাকালে 3-5-2 ফরমেশনে সুইচ করতে চাইলে রাইট উইং ব্যাকে খেলাতে পারবেন ডেকলানকে, যে আক্রমণে উঠে প্রতিপক্ষের দুর্গ নাচিয়ে ছাড়বেন। অথচ এমন একজন ফুটবলারকে পুরো টুর্নামেন্ট জুড়ে প্রায় সময় বসিয়ে রেখেছিলেন মিশু, স্রেফ নিজের পছন্দের ফুটবলারদের খেলানোর জন্য। এখন আসুন সাম্প্রতিক আলাপে। বর্তমান কোচ জেরার্ড জনস বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের স্কোয়াড থেকে বাদ দিয়েছেন বেশ কয়েকজন ফুটবলারকে। এদেরকে বাদ দিয়ে জনস বিশ্বাস রেখেছেন অ্যাডাম আব্বাসদের ওপরে। গুঞ্জন আছে মিশু এই সিদ্ধান্তগুলোই মেনে নিতে পারছেন না, হস্তক্ষেপ করেছেন হেড কোচের সিদ্ধান্তে। সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন, তবে কি মিশুর পছন্দের ফুটবলার দলের না নেওয়ার জন্যই জেরার্ড জনসের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন তিনি?